সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বেগম খালেদার বিরুদ্ধে শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় একটা মিথ্যা মামলায় যার চ্যারিটেবল ট্রাস্ট নামে অভিহিত সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট সে মামলা তাকে খালাস দিয়েছেন। পরবর্তী সরকার এবং দুদক আপিল করলো, সে আপিল শুনানির জন্য ছিল। সেখানে আমাদের বক্তব্য ছিল এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপি নিজস্ব টাকা দিয়ে প্রাইভেট টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছে ট্রাস্টের নামে। ব্যক্তিগত এটা কোনো নাথিং টু ডু, এবং সরকার কোনো টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য, এবং সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন, অর্থাৎ বেগম খালেদার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। অর্থাৎ বেগম খালেদা এখানে যেতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে, ডিসমিস করেছে। দুদক এবং সরকার আপিল ডিসমিস করেছে। জি শুনেন, যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে তো অনেকদিন সময় নিচ্ছে, অনেকদিন সময় নিচ্ছে। মিথ্যা মামলা সাজাবে কীভাবে? এবং যারা সাজাইছে কারিগর ছিল এইসব মিথ্যা মামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন লয়ার পলাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে, কারণ যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদককে ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলায় সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সেটা আমরা খালাস দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালা হাতের বহাল রেখেছে। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা কোর্ট যেটা বলেছিল যে এটা তো সরকারকে বলেছিল যে এটা তো আগে যে ট্রাস্ট যেটা ছিল, আগের মামলা ছিল যদি ট্রাস্টে যদি কোনো কেউ ক্ষতিগ্রস্ত করে থাকে, যদি ট্রাস্টে তস্তব করে থাকে, ট্রাস্ট চাইলে মামলা হবে, সেটা আগের মামলার সিদ্ধান্ত দিয়েছিল আপিল ডিভিশন। তো সিমিলার কেস এটাও, এখানেও ট্রাস্ট চাই, যেহেতু যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টের সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ হয়, সে ট্রাস্ট চাই অনুযায়ী মামলা হবে, ব্রিচ অফ ট্রাস্টের জন্য। দুদকে মামলা তো হবে না, সেটাই তাদের স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই তখন আগ্রহ ট্রাস্ট ছিল, এবং ট্রাস্টের দায়িত্ব এটা দুদকের কোনো নাথিং টু ডু, সেটাই বলেছে। ট্রাস্ট চাইনে ট্রাস্ট করি, ট্রাস্টের টাকা যদি ট্রাস্ট তো শত সারা দেশে লক্ষ লক্ষ ট্রাস্ট আছে, তো ট্রাস্টে যদি মিসইউজ হয়, যদি দুদকের নাথিং টু ডু, সরকারের কোনো কাজ নেই এখানের মধ্যে। এখানে ট্রাস্ট আইন অনুযায়ী মানে আপনার বিচার হবে এবং আর এখানে কোনোটা আত্মহত্যা নেই। আমাদের টাকায় আমরা জায়গা কিনছি, হ্যাঁ, এটা আত্মহত্যা কি আছে? অনেকদিন পরে ন্যায় বিচার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে, তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে, এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা সুস্থ, বেগম খালেদা জেল ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে।